হরে কৃষ্ণ। রুক্মিণীর স্বপ্ন পেজে আমি আপনাদের রান্না করে দেখাবো নোনতার শাক। এই শাকটা আমার খুবই প্রিয়। আপনাদের কার কার প্রিয় এবং কী নামে চেনেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। বাজার থেকে আমি কিছু শাক কিনে এনেছিলাম। দেখুন কতটা কচি শাকগুলো, খুবই নরম। শাকগুলোকে আমি আগে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। আপনাদের ক্যামেরা বন্দি করে আমি দেখাতে পারিনি। এখন শাকগুলোকে ভালোভাবে কুচিয়ে কেটে নিব। খুব বেশি কুচি করিনি। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন নিব বেগুন। দেখুন বেগুনটা কতটা সুন্দর লাগছে। শাকটা যেমন কচি, বেগুনটাও তেমনি কচি ছিল এবং সুন্দর ছিল। বেগুনটাকে আমি ছোট ছোট করে কেটে নিব কিছু আলু। সবগুলো একই মাপে কেটে নিয়েছি। সব সবজি একই মাপের হলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন একই মাপে হয়েছে না? আপনারা এভাবে কেটে নেবেন। একটা প্যান বসিয়ে তাতে কেটে রাখা শাকগুলো একটু ভাপিয়ে নিব। তবে আমি লবণও ব্যবহার করিনি, জলও ব্যবহার করিনি। একটা ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রাখবো। রান্না করতে যে সকল উপকরণ লাগবে, কিছু ছানা নিয়েছি, হলুদের গুঁড়া, শুকনা মরিচ, কালি জিরা, চিনি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, কাঁচামরিচ। ঢাকনা তুলে এখন শাকগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব। প্যানটা ধুয়ে চুলা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এখন একটু তেল দিয়ে দিব। তেলটা অল্প পরিমাণে দিয়েছি যেহেতু আমি ছানা ব্যবহার করব। দিয়ে দিয়েছি শুকনা মরিচ। মরিচগুলো দেখুন গোটা গোটা কতটা সুন্দর, লোভনীয় লাগছে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ। কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব বেগুন। কিছু সময়ের জন্য এগুলোকে নেড়েচেড়ে রান্না করে নেব। দিয়ে দিব লবণ, দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। কিছু সময়ের জন্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখন দিয়ে দিব ভাপিয়ে রাখা সে শাকগুলোকে। নেড়েচেড়ে আরও কিছু সময় ঢেকে রান্না করে নেব। ঢাকনাটি তুলে দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। আপনারা দিলে দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। ছানার গুঁড়োগুলোকে শাকের উপরে ছড়িয়ে দিব। নেড়েচেড়ে আরও কিছু সময় রান্না করে নেব। রান্না হয়ে গেছে শাক। এখন একটি পাত্রে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। শাকটাকে এরকম মাখা মাখা রাখতে হবে, বেশি শুকিয়ে ফেলানো যাবে না।